সে বাইরে থেকে মনে মনে চিন্তা করলো, ওসমান বাইরে থেকে ওসমান কি করছে, বাতি একটু ভেজাই রাখছে, ঘটনাটা কি? সন্ধ্যার আগে বাতি একটু ভেজাইছে, ওই স্ত্রীদেরকে ডাক দিছে, বাতি ভেজানো যাবে না, বন্ধ কর, অন্ধকার হইলে বাতি জ্বালবে, বুঝলে না? ও আর কিছু বলে নাই। এখানে মনে মনে চিন্তা করলো, ওর কাছে কি চাইবো, চাওয়ার কোনো সুযোগ পায় নাই। চলে গেল আবার আমার নবীজির কাছে, যায় বললো, হে রাসূল, 3 দিন গেলাম, 3 দিনে আমি ব্যর্থ, চাওয়ার মতো মুখ হলো না। আমার নবীজি বললেন, ও ফতিক, তুমি তো আমার ওসমানের চিনো না, তুমি যদি একটু ধৈর্য ধরে সেই জায়গায় দাঁড়াইতা, ওসমানের কাছে যদি বলতে পারতা, অবশ্যই আমার ওসমান তোমাকে দিত। তুমি তো বলো নাই, আজকে যাই বলবা মুখ খুলে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হযরত ওসমানের কাছে চলে আসলো। এবার হযরত ওসমান ডাক দিয়ে বললেন, কি প্রতীক, আজকে 3 দিন দিয়ে শুধু দেখতেছি আমার ঘরের সামনে দিয়ে, বাড়ির সামনে গুড়গুড় করতেছো, ঘটনাটা কি বলো তো দেখি। প্রতীক ডাক দিয়ে বললো, ওরে ওসমান, আমি তো নিজের ইচ্ছে মতো তোমার কাছে আসি নাই, আমার নবীজি আমাকে তোমার কাছে পাঠাইছে। আমার আজকে 3 দিন ধরে আমার সন্তানগুলি খায় নাই, পরে নাই, খুব কষ্টে আছে, আমার নবীজি তোমার কাছে পাঠাইছে, তুমি যেন আমাকে কিছু দাও। কিন্তু তোমার যে চিত্র দেখলাম, আমার চাইতে আর মন জুটলো না। হযরত ওসমান ডাক দিয়ে বলল, ও ফতিক, তুমি আগে আমাকে বলো নাই কেন? তুমি যদি আগে আমাকে বলতা, আমি তোমাকে পর্যাপ্ত পরিমাণ দিতাম, তুমি খুশি হয়ে বাড়িতে চলে যেতে, আগে কেন তুমি আমাকে বলো নাই? কয় কেমনে কই, আমি যে চিত্র দেখলাম, আমার তো আরো মন চায় আমি আপনার দিয়ে যাই। কথা বুঝেন না? আমার ভাইয়ের লক্ষ্য করুন, গুরুত্বপূর্ণ তথ্য আছে এখানে। হযরত ওসমান ডাক দিয়ে বলল, বসো। মরুভূমির ভিতরে আমার ভাইয়েরা হঠাৎ করে দেখতেছে একটা উটের পাল আসতেছে। ওই উটের ভিতরে ছিল 100 উট। কত উট? আরো আসতে বলেন ভাই, কত? ওই উটগুলি তো খালি না, উটগুলির উপরে ছিল মাল ছিল। আমার ভাইরা, হযরত ওসমান ডাক দিয়ে বলল, উটগুলি যখন কাছে আসলো, ডাক দিয়ে বলল, প্রতীক, তোমার উট কোনটা পছন্দ? কয় সামনে যেটা, এটা। কথা বুঝেন না? হযরত ওসমান ডাক দিয়ে বলল, ঠিক আছে, তুমি সামনেরটা তোমার পছন্দ নিয়ে যাও, কিন্তু বড় দুঃখের বিষয় হলো, সত্য উটের খাসরত হলো, সামনের দিকে যেটা নেয়, যেটা যায়, পিছনের দিকে ওগুলিও ওই দিকে যায়। ঠিক আছে কথা? আমার ভাইয়েরা, লোকটা যখন সামনেরটার কান দিল, পথ দিল, পিছনে যে আমার ভাইয়েরা উটগুলি আছে, ওগুলিও সামনেরটার পিছনে পিছনে যাওয়া শুরু করলো। হযরত ওসমান ডাক দিয়ে বলে, এ যুবক, শোনো, সামনেরটা তুমি নিছো, কিন্তু পিছনেরটা যেহেতু তোমার সাথে যাচ্ছে, তুমি জানো না, আমি তোমাকে সামনেরটাও দিলাম, পিছনের গুলোও দিলাম, 100টা মোট। আমি কিয়ামতের দিন 6 ডাবল করে আমায় আল্লাহর কাছে পাবো। তুমি যদি আগে বলতা, তাহলে তো আমি তোমাকে পর্যাপ্ত পরিমাণ দিতাম, জীবনে খায়া কুলাইতে পারবা না। আল্লাহু আকবার। এরকম ওসমানের মতো দাঁড় করার দরকার আছে না নাই? মৃত্যুর পরে আফসোস থাকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন দিকে বের হবেন, 5 টাকা 10 টাকার নোট পকেট পুরাইয়া বের হবেন, যাদের সম্পদ আছে। ঠিক আছে ভাই? যারা চাবে 5 টাকা দিবেন, 10 টাকা দিবেন, তৌফিক অনুসারে দিবেন। এই দান কিয়ামতের দিন আপনাকে জাহান্নাম থেকে বাঁচার উসিলা করবে। ঠিক আছে কথা? আমার ভাইরা লক্ষ্য করুন, হযরত ওসমান ডাক দিয়ে বলেন, ও ফতিক, তুমি যে 3 দিন এসেছিলে, 3টা চিত্র দেখলা, এই 3টা চিত্রের ভিতরে গোপন রহস্য আছে না নাই? আর বাস্তব বলেন, আছে না নাই? আমার ভাইরা লক্ষ্য করুন, কান লাগান। প্রথম দিন দেখছিল তুলা বাতাসে উঠতেছে, ওই তুলা আমার ভাইয়েরা উড়ে যাচ্ছে দক্ষিণা বাতাসে, লাঠি দিয়ে ওই তুলা ধরে আবার জালের ভিতরে ঢুকাচ্ছে। ঠিক আছে কথা? ওসমান ডাক দিয়ে বলো, তুমি যে এই চিত্রটা তুমি দেখেছো, আসলে প্রকৃতপক্ষে তুমি যে তুলা দেখছো, এই তুলাগুলি আমার না, এই তুলাগুলি একজন আমানত আমার কাছে রাখছে। ঠিক আছে কথা? আমার কাছে একজনে আমানত রাখছে। এখন আমি যদি এই আমানত যদি আমি খেয়ানত করি, কিয়ামতের দিন যে আমার কাছে তুলা রাখছিল, সে আমার কাছে আমার কাছ থেকে নিয়ে যাওয়ার পর ওজনে যদি কম হয়, আর কিয়ামতের দিন যদি আমারে বলে, ওসমান, তুই আমাকে, আমি তোমার কাছে যা তুলা দিছি পুরা তুলা আমি পাই নাই, কিছু কম পাইছি, জবাব দে, তারপরে জান্নাতে যা। ঠিক আছে কথা? কেমন টেন্ডেন্সির মালিক! আর আমাদের সমাজের ভিতরে আমানত রাখলে গায়েব আছে না নাই? কথা কয় না নাই?
রাস্তা গায়েব, ব্রিজ গায়েব, আছে না নাই? আর রাস্তা বলেন আছে না নাই? এটা পায় মূল সহ নাই। কথা বুঝেন নাই আমার ভাইরা? সাহাবীরা জান্নাতি মানুষ এমনি হইছেন? এত সহজ আমার ভাইরা। ব্যাংক লুট হয়, আছে না নাই? কথা কয় নাই? ব্যাংকের টাকা সব বিদেশে চলে যায়। কথা বুঝেন না? এই যে ব্যাংকের টাকাগুলি, এগুলি কার? জনগণের টিয়া না? জনগণ ব্যাংকের টাকা রাখে কি আমানত হিসাবে? জনগণ ঠিক কিনা আমার ভাইরা? ব্যাংক গায়েব, সমিতির টাকা রাখে, আছে না আমার ভাইরা? তো সমিতির টাকা রাখে মানুষ কি হিসাবে? আমানত রাখে। বাংলাদেশে অনেক সমিতি আছে আমার ভাইরা, আমার ভাইরা টাকা জমা রাখে, সমিতি গায়েব, লোকও গায়েব, টাকাও গায়েব, আছে না নাই? আপনি নামাজ রোজা পড়লে কি হবে? মানুষের অধিকার আপনি নষ্ট করেছেন, টাকা আমানত আপনি নষ্ট করেছেন, নামাজ রোজা কি কবুল হবে? আর বাস্তবায়ন কবুল হবে? যত ইবাদত করে জাহান্নামে আপনাকে যাওয়াই লাগবে। জোরে কোন ঠিক কিনা আমার ভাইরা? আপনি আমানতের খেয়ালত করেছেন, জোরে কোন ঠিক কিনা বলেন তো দেখি? বীমা আছে না নাই? ইন্স্যুরেন্স আছে না নাই আমার ভাইরা? ইন্স্যুরেন্স গায়েব। এই যে যুবক আছে না, যুবকের ভিতরে কত টাকা পয়সা মানুষ দিছে, হায় রে হায়, 1 লাখে 15,000 দিত। কথা বুঝেন না? 1 লাখে 15,000, 1500, কত 1500 টাকা দিত মানুষ। এই সুসংবাদ পাইয়া জায়গা বেশি, জমিন বেশি যুবকের ভিতরে দিছে, তাই না? কথা কয়ে দিছে কিনা? মূল সহ গায়েব, ওই লোকও গায়েব, টাকাও গায়েব, জোরে কোন ঠিক কিনা? আমানতের খেয়ানত করলে বিপদ আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? আমার আল্লাহ কি বলছে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল ওয়া কুনু ওয়া তাকুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে ঈমানদাররা, লা তাকুনুল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং রাসূলের সাথে তোমরা খেয়ানত করো না। এমন কি তোমাদের কাছে তোমার মুমিন ভাই যে সম্পদ রাখে, ওই সম্পদেরও খেয়ানত করা যাবে না। নিষেধ করলেন কে? আর বাস্তব বলেন, কে নিষেধ করলেন? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, কান লাগান। হযরত ওসমান ডাক দিয়ে বলল, সম্পদগুলি আমার না, এগুলি একজন আমার কাছে জমা রেখেছে, তুলাগুলি, সেজন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এজন্য আমি তুলাগুলি সযত্নে সমান সমান রাখার জন্য এই কাজটা করেছি মাঠে বসে বসে। ঠিক আছে কথা? এরপরে লক্ষ্য করুন, 2 নম্বর প্রশ্নের জবাব হলো, লোকটিকে বলছে, তুমি যে দ্বিতীয় দিন যে চিত্র দেখেছিলে, সেই চিত্র হলো রোদে গুড় শুকাচ্ছিল। তুমি যে চিত্রটা দেখেছিলা, এই রোদের গুড়টা, এই গুড়টা কিন্তু আমার না, এই গুড়টা রাষ্ট্র আমাকে, আমার কাছে আমানত রাখছে। ঠিক আছে কথা? এটাও জনগণের আমানত, জনগণের গুড়। ঠিক আছে কথা? আমার ভাইয়েরা প্রতীক ডাক দিয়ে বললো, তো পিঁপড়ায় নিয়ে যায়, অসুবিধা কি? নিয়ে যাক না, একটু সমস্যা কি? হযরত ওসমান ডাক দিয়ে বলল, প্রতীক তুমি তো জানো না, নিয়ে যেত দুনিয়াতে আমি বাঁচতে পারতাম, কিন্তু আখেরাতে ওই জনগণ যদি আমাকে আল্লাহর কাছে মামলা দিত, যদি বলতো, ওসমান তোমার কাছে আমি এতটুকু রাখছি গুড়, এতটুকু কেন দাও নাই, কম দিছে কেন? জবাব দাও, তারপরে জান্নাতে যাও। ওসমান বলল, প্রতীক বলো তো দেখি, ওই প্রশ্নের জবাব কি আমি দিতে পারতাম? প্রশ্নের জবাব না দিলে জান্নাতেও আমি যেতে পারতাম না। জোরে কোন ঠিক কিনা? এমনি তো জান্নাতে সুসংবাদ আসে না। জোরে কোন ঠিক কিনা? খুব সতর্ক হওয়া লাগবে আমাদেরকে। জোরে কোন ঠিক কিনা? রাষ্ট্রের আমানত, এর খেয়ানত আছে না নাই? কথা কয় আছে না নাই? সরকারের উপর থেকে বাজেট হইলে, যদি 1 লাখ বাজেট হয়, আস্তে আস্তে 30,000 পায়। কথা বুঝেন নাই? আমি একবার আমার মাদ্রাসার জন্য 1 লাখ টাকা বাজেট পেলাম। কথা শুনতে চান? বাজেট পেলাম, এখন আমার কাছে আসতে আসতে পাইছি মাত্র 45,000। কত পাইছি? 45,000। আমারে টাকা দিল 45,000। যখন স্টেমের ভিতর সই নিল, 1 লাখ টাকা লিখিয়া তারপর সামনে দিয়ে স্টেম। আমার বললো, ভাই আমি বললাম, ভাই আমি নিলাম 45,000, 1 লাখ টাকার ভিতরে সই দিব কেন? কয় না হুজুর, নিলে নেন, না নিলে না নেন, কিন্তু বাকি 55,000 টাকা উপরে খাইয়া নিছে। বলো না মানে কি? আমার ওদের খেয়ালত আছে না নাই? কথা বলা আছে না নাই? খুব সতর্ক হওয়া লাগবে। এই যে অবৈধ খাবার খায়, বলেন তো, অবৈধ খাবার খাইলে ফ্যাট কি হয়? কথা কয় না, কি হয়? কিছু ফ্যাট হলো মানুষ আছে, দেখবেন আমি মাঝে মধ্যে কোলা করে দিতাম যাই। কথা কি শুনতেছেন? আমার তো বুক
আবার ফ্যাট নাই, কথা বুঝেন, ব্যাগ ছোট। তো আমি যখন কোলাকুলি দিতাম চাই, শুধু আমার ফ্যাট বুকের লোক লাগে, ফ্যাট আমার বুক হের ফ্যাটের লোক লাগে, কথা বুঝেন নাই? এরকম ফ্যাট ওলা বুক আছে না নাই? ফ্যাট ওলা আছে না? এই যে একজন মরছে কিছুদিন আগে দেওয়ানবাগি, ওরে আল্লাহ কি ফ্যাট, কথা বুঝেন না? ডিজিটাল ফ্যাট, 4-5টা তরমুজের সাইজ, জোরে বল ঠিক কি না? আমার ভাইরা অবৈধ হারাম খায়া সারা পর্যন্ত পেট ঢুকে না, জোরে বল ঠিক কি না? জান্নাতে যাইবো না জাহান্নামে যাইবো বলেন তো? হারাম খাইছে এজন্য ফ্যাট বাড়ছে। নবীদের মুখ ছিল বড়, আর এরা হারাম খাইয়া ফ্যাট বাড়ে, জোরে বল ঠিক কি না? রাষ্ট্রের সম্পদ নষ্ট করা যাবে না, ঠিক আছে ভাই? আমার ভাইরা লক্ষ্য করুন, হযরত ওসমান ডাক দিয়ে বলল, এটা তো রাষ্ট্রের সম্পদ, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, সেজন্য আমি পিঁপড়ার মুখ থেকে ওই কোটটা এনে এখানে আবার রেখে দিচ্ছি। কি টেন্ডেন্সি! আল্লাহু আকবার! এরকম যদি শাসক থাকতো আমাদের দেশে, আমার ভাইরা, এই বাংলাদেশটা তো জান্নাত হয়ে যেত, জোরে বল ঠিক কি না? আহা, কি সিনিয়র কি বুঝি, কোন দিকে দৌড়াই, ঠিক আছে কথা? আমার ভাইরা লক্ষ্য করুন, কান লাগান। 3 নম্বর হলো, তুমি যে দেখতেছো সন্ধ্যার পরবর্তী সময়, সন্ধ্যার ঠিক পূর্ববর্তী বাতি বন্ধ করতেছি আমি, বাতি বন্ধ করার স্ত্রীদেরকে অর্ডার করছি, এটার একটা হিকমত আছে। এটা হলো এক ধরনের অবসর, কি বলেন তো? আজ আমাদের সমাজের ভিতরেও আমরা দেখতে পাই, পুরুষের চাইতে নারীরা অবসর বেশি করে, ঠিক আছে কথা? আবার ভাইরা, চাউল যদি 1 কেজির দরকার হয়, 1.5 কেজি রান্ধে, 1/2 কেজির ভাত ফুকুরে। এরকম মহিলা সমাজে নাই? আরো আসতে বলেন, আছে না নাই? সরকারে যদি 1 কেজি হলে চলে, 1.5 কেজি রান্ধে, 1/2 কেজি ফুকুরে, ঠিক আছে কথা? আমার ভাইরা লক্ষ্য করুন, স্টিলের আলমারি খুললে, ওয়ার্ডরোব খুললে, আমার ভাইরা, শাড়ি পাওয়া যায় 50টা, 3 পিস পাওয়া যায় 50টা। স্বামীর কাছে এসে বলে, আমার কিচ্ছু নাই, তোমার ঘরে আইসে শুধু আমি নাই নাই শুনলাম, আছে জীবনও শুনলাম না। এ ধরনের স্ত্রী সমাজে আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? স্বামীর কথা শুনতেই পারে না, সেজন্য স্বামীকে বলে, তোমার কোনো পছন্দ নেই, আমি তোমার পকেট চুরি করব। তোমার পকেট, স্বামীর পকেট চুরি করা যায় না? আছে না নাই? আছে না নাই? কয় স্বামীর পকেট চুরি করা কি যায় আছে? তোমার পকেটের থেকে নিয়ে ঠ্যাং ঠ্যাং করে স্ত্রীরা বাজারে চলে যায়, এই মহিলা ছাড়া বাজার করে যায় না। এরকম মহিলা সমাজে নাই? আরো আসতে বলে, আছে না নাই? খুব সতর্ক হওয়া লাগবে। গত কয়েক বাজারের আগে আমি এক বাজারে ঢুকলাম, এক দোকানে, ঈদে শুনতেছেন? শুনেন না? বাজারে ঢুকলাম, বাজারে ঢুকার পর ঈদের সময় বাচ্চা জামা কাপড় লাগবো, আমি দেখলাম ওই দোকানের ভিতরে মহিলা ভিড়, কথা বুঝেন নাই? মহিলা ভিড়। আমি বললাম, ভাই আমার একটু তাড়াতাড়ি সারাও না। বুঝেন, এখন ঈদের সময়, আপনি ঈদের পরে আসেন, তখন আপনি পাস থাকবেন, কথা কি শুনতেছেন? এখন ঈদের সময় লেডিস ফার্স্ট, হুজুর লাস্ট, কথাটা বুঝেন নাই? এরকম অবস্থা সমাজে হয়েছে না ভাই? বাজার গুলিতে ঈদের সময় মহিলা ছাড়া ঘুরে যায় না। এই যে মহিলারা বাজারে যায়, এরা কি আমাদের মা না? কথা কয় না, এরা কি আমাদের মা না? আপনি কিসের পুরুষ হলেন? আপনার মেয়েকে আপনি বাজারে পাঠাই দিলেন, আর আপনি এখানে সেজদা দিলেন। আপনি কি বুঝেন ঈদের সময় মহিলারা বাজারে যায় কি করে? আমার ভাইয়েরা, দোকানদার আস্তে করে, আপু আসেন বসেন, কত ডিজিটাল সিগুন ডাক, কথা বুঝেন নাই? মহিলা একজন দেখলে সিউল সুরে ডাকে, এরকম যুবক, এরকম দোকানদার সমাজে আছে না? খুব সতর্ক হওয়া লাগবে। আপনি নিজের বাজারে যাবেন, নিজের স্ত্রীর জন্য নিজের পোশাক কিনবেন, নিজের মেয়ের জন্য নিজের পোশাক কিনবেন, পছন্দ হোক আর না হোক, প্রয়োজনে 10 বার বাজারে যেয়ে সাইজ করবেন, ঠিক আছে কথা? তারপরে স্ত্রীকে বাজারে দেওয়া যাবে না, ঠিক আছে কথা? অপচয় করা যাবে না, ঠিক আছে? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, কান লাগান। আপনি যদি দান করেন, অপচয় বন্ধ করলে দান করা সহজ না কঠিন নয়? কথা কয় না, দান করা সহজ না কঠিন নয়? অবসর বন্ধ করলে আমার ভাইরা, আপনার রুজির ভিতরে বরকত দেয় কে? কথা কয় না, কে বরকত দেয়? আমার ভাইরা লক্ষ্য করুন, মৃত্যুর পরে আপনি যে আফসোস করবেন, ওই আফসোস, 1 নম্বর আফসোস হলো, আপনি যদি দান না করেন দুনিয়ায়, মৃত্যুর পর জাহান্নামটা আপনার উপর ওয়াজিব হবে। আমার ভাইয়েরা, তখন কিন্তু আপনি বলবেন, আয় আল্লাহ, আমি যদি দান করতাম, আয় আল্লাহ, এই দান আমার পাশে আসতো, দান আমার সুপারিশ করে জান্নাতে নিয়ে যেত। আমি তো দুনিয়াতে দান করে নেই, এই জন্য আমার পাশে দান নাই, কথা বুঝেন না? 2 নম্বর আমার ভাইয়েরা,
দুই নম্বর আফসোস থাকবে, একজন মানুষের জাহান্নামের দুই নম্বর আফসোস থাকবে, কবরে যাওয়ার পরে আমার ভাইয়েরা দেখবে কবরটা ছোট হয়ে যাচ্ছে। দুই নম্বর আফসোস হলো একজন জাহান্নামের, দেখবে কবরটা ছোট হয়ে যাচ্ছে। কারণ হলো যারা জান্নাতে যায় ওর কবরটা হয় প্রশস্ত, ইলা মাদ্দামা সারিহি, চোখ যেদূর যায় এদূর বড় হয়ে যায়, ঠিক কিনা? আর জাহান্নামীদের কবর হয় কি সংকীর্ণ, মানে ছোট হতে থাকবে, ঠিক আছে কথা? এই লোকটা সঙ্গে সঙ্গে বলবে, কোরআনে কারিমের ভিতরে তার কথাটা আল্লাহ কোট করে দিলেন, এই লোকটা সঙ্গে সঙ্গে বলবে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। জোরে বলুন আল্লাহু আকবার। আয় আল্লাহ তাআলা, আমাকে যদি এই কঠিন পরিস্থিতিতে আমার এই অবস্থা, আল্লাহ আমাকে যদি আরো কিছুটা দিন হায়াত বাড়াই দিতা, তাহলে আমি বেশি করে আমল করতে পারতাম, ঠিক আছে কথা? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, আল্লাহ অন্য জায়গায় বলছেন, এই বান্দা তখন বলবে, আরো কি বলবেন? আল্লাহ বলবেন, এই বান্দা তখন বলবেন রব্বানা আখরিজনা না'মালু সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। বলবে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে আবার পাঠাও, আমি এবার নেক আমল করব, আমাকে একটু হায়াত বাড়াইয়া দাও, ঠিক আছে কথা? বলেন তো দেখি, মৃত্যুর পরে দুনিয়াতে আসা কি আর সম্ভব? আর বাস্তবে সম্ভব? আল্লাহ পাক বলবেন আওয়ালাম নুআম্মিরকুম, আমি তো তোমাকে হায়াত দিয়েছি, বয়স দিয়েছি, ঠিক আছে কথা? কিন্তু তুমি 60 বছর 70 বছরে যদি পারতে, অনেক নেক আমল করতে পারতে, অনেক হায়াত তুমি পাইছো, অল্প আমল করলে আমি তোমাকে হাজার হাজার বছর ইবাদতের সওয়াব দিতাম, ঠিক আছে কথা? লাইলাতুল কদর আছে না নাই? ওই লাইলাতুল কদর যদি আপনি ইবাদত করেন 1000 বছরের সমান, রাত্রের সমান সওয়াব পাওয়া যায়, ঠিক আছে কথা? আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলছে বান্দা তুমি হায়াত নষ্ট করেছো, আর এখন হায়াতের ব্যাপারে আফসোস করছো, আমার কাছে হায়াত বাড়াইয়া দাও, এখন তো আর ফিরে যাওয়ার সময় নাই। আল্লাহ বলবেন ফাহাদুহুম ইলা সিরাতিল জাহিম, এই ফেরেশতারা তারে ধরে তারে জাহান্নামে নিক্ষেপ কর। তাহলে জাহান্নামীদের আফসোস থাকবে দুই নম্বর কি? এতক্ষণ কি বুঝাইলাম? শুধু শুনতে আছেন নাকি? দুই নম্বর হচ্ছে হায়াতের ব্যাপারে আফসোস, হায়াত যদি আরো পাইতাম তাহলে নেক আমল করতে পারতাম, ঠিক আছে কথা? আজ আমাদের সমাজের ভিতরে হায়াতের অবস্থা আছে না নাই? আর বাস্তব বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, আবার আল্লাহ 60 বছর 70 বছর হায়াত দিল, জীবনটা দিল, এই জীবনটা উল্টা পাল্টা রাস্তায় দেয়, এরকম পাবলিক সমাজে আছে না নাই? আর বাস্তব বলেন আছে না নাই? আত্মহত্যা সমাজে আছে না নাই? ঠান্ডা লাগছে, কথা বুঝছেন তো? একটা প্রোগ্রাম তো, ওই জন্য একটু ঠান্ডা লাগছে, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, আত্মহত্যা সমাজে আছে না নাই? আত্মহত্যা হলো হায়াতের অপচয়, ঠিক আছে কথা? আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, নিজে আত্মহত্যা করো না, ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, কোন মুমিনকে হত্যা করো না, কোন মানুষকে হত্যা করা জায়েজ না হারাম? আর বাস্তব বলেন জায়েজ না হারাম? কিন্তু আমার দেশে চলছে ডিজিটাল হত্যা, কথা বুঝেন নাই? কত সিস্টেমে মানুষ মারে আপনি বুঝতেও পারবেন না, রাস্তায় পিটায় মানুষ মারে, আছে না নাই? আমার ভাইয়েরা, গতকালকে দেখলাম আমি ইউটিউবে স্ত্রীকে কুড়াল দিয়ে মারে। আমার ভাইয়েরা, আপনারা দেখছেন কিনা জানেন, আমি গতকালকে ইউটিউবে দেখলাম স্ত্রীর দরজা বন্ধ করি, তারপরে কুড়াল দিয়ে কুমাই, কয় আমি আমার জীবন থেকে শেষ করে দিলাম, যাও, এতদিন তুমি আমি ঘরে আসলে তুমি জানাইতা, আজ থেকে আমার জীবন অবসান, তোমার জীবন অবসান। বাইরে থেকে একজন বলে দরজাটা খোল, দরজাটা খোল, না ও মরুক, মরলে দরজা খুলবো, নাউজুবিল্লাহ বলবেন না? কি টাকা আছে না নাই? আর বাস্তব বলেন আছে না নাই? এর আবার 3-4 দিন আগে আমি দেখলাম ইউটিউবে যে এক ডাকাত সন্তান তার মাকে নামাজ অবস্থায় উড়াল দিয়ে কুমাইয়া দুনিয়া থেকে বিদায় করছে, নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, যে মাকে মারে ওকে সন্তান না কুসন্তান বলেন তো? এটা সন্তান না ডাকাত? এটা সন্তান না মাস্টার? আমার ভাইয়েরা, আমি সরকারের কাছে বলতে চাই, যারা মাকে কষ্ট দিবে, মানুষ হত্যা করবে, এদের জন্য আল্লাহর বিধান কোরআনের আইন দরকার আছে না নাই?
কথা করা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, এই কাজ যারা করবে এদেরকে দৃষ্টান্তমূলক সরকার গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। যারা মাকে কষ্ট দিবে, মাকে ভাত দেবে না, মাকে মারবে, মাকে গালি দিবে, মারে কষ্ট দিবে, এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দরকার আছে না নাই? আরো বাস্তবায়নের দরকার আছে না নাই? এমন পক্ষে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখাও। আমাদের হাতগুলি আল্লাহ কবুল করুন, বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, একবারে পৃথিবীর ইহুদি খ্রিস্টানরাও বসে নাই, কি কোন ঠিক কিনা? মারার সুযোগ পাইলে মানুষ মারে, মুসলমানদেরকে মারে, মারে না? কথা কোনে মারে কিনা? আমার ভাইয়েরা, গত কিছুদিন আগে ভারতের ভিতরে বোম পালাইয়া মসজিদের ভিতরে 40 জন মুসল্লি দুনিয়া থেকে বিদায় করেছে। মসজিদে আগুন ধরাইয়া দেয় তারা, জোরে কোন ঠিক কিনা? আফগানিস্তানে গতকালকে না পরশু, আফগানিস্তান নাকি কোন জায়গায় জানি, গতকালকে না পরশু আমার ভাইয়েরা মসজিদের ভিতরে বোমা নিক্ষেপ করেছে। মসজিদে যত মুসল্লি ছিল সব মুসল্লি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার ভাইয়েরা, এরকম মুসলমান নিধন সারা বিশ্বে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমার ভাইয়েরা, এই যে ইহুদি খ্রিস্টানরা মুসলমান মারে, তার একটা কারণ আছে। কারণটা বলবো? কথা কয় না, বলবো? ওরা কিন্তু সব এক, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। আমার রাসূল বলেছেন, ইহুদি খ্রিস্টানরা যাই করুক না কেন, আমাদের জন্য যত দরদ দেখাক না কেন, আমাদের তো বন্ধু হলো হেতারা, বুঝেন না? মুসলমান কান্ট্রি বাদ দিয়ে আমাদের বন্ধু কারা? আসলে কি এরা আমাদের বন্ধু না দুশমন? কথা কয় না, বন্ধু না দুশমন? ওরা কিন্তু সব এক, জোরে কোন ঠিক কিনা? ওরা চিন্তা করে মুসলমান তো ওদের গায়ের শক্তি নাই, কিন্তু ইমানের শক্তি আছে। ওরা বিশ্বাস করে গায়ের শক্তি কি আছে? ইমানের শক্তি আছে। ঠিক আছে কথা? 100 ইহুদি আর ইমানওয়ালা একজন মুমিন যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, ওরা চিন্তা করে হুজুর করে আলেম ওলামা করে কাজে লাগাই দিছি, ওরা শুধু দলাদলিতে ব্যস্ত, আর আমরা আছি আঙ্গ কাম নিয়া। আমরা ডিজিটাল কায়দা তাদেরকে মারিয়াম, তাদের নবীকে বেজ্জতি করিয়াম, তাদের ইসলামকে বেজ্জতি করিয়াম, তারা তাই করতেছে। জনগণ ঠিক কিনা? আর আমরা আছি কি লই? এতক্ষণ কি কইলাম? আমরা আছি দলাদলি লই। কেউ আছে টুপি নিয়ে, টুপি হাঁস করলে হলে সমস্যা, এত হাঁস করলে গেলে মাথা দিল। কেউ আছে গোল টুপি নিয়ে, গোল টুপি হলে হাঁস করলে একটু বলার, কেউ যদি মরে তার কবরে তার জানা যায় না, এরকম সমাজ আছে না নাই? কয়টা ওয়াবি, নাউজুবিল্লাহ বলবেন না? কয়টা কি ওয়াবি? আমার ভাইয়েরা, এরা আহলে হাদিস আছে না? কত গ্রুপ, হাই রে গ্রুপ। আমার ভাইয়েরা, ইহুদিরা চিন্তা করলে ওরা আছে গ্রুপ ট্রুপ নিয়ে, আর আমরা আগকাম করি লই। ওরা আমাদের নবীকে, আমার ভাইরা, বেজ্জতি করার ব্যস্ততা আছে। জোরে কোন ঠিক কিনা? আপনাদের একটা জিনিস জানা দরকার, এই ইহুদির গোষ্ঠী এবং হিন্দুরা এরা কিন্তু আমাদের বন্ধু নয়, এরা আগের থেকে আমাদের দুশমন, আমাদের নবীর আমল থেকে। ঠিক আছে কথা? আর এদের ব্যাপারে আমার আল্লাহর ঘোষণা কি দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, একটা খেয়াল নেই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে মুমিনের সবচাইতে বড় দুশমন হলো ইহুদি এবং মুশরিকরা। একটা আয়াত আছে না কোরআন শরীফে? আলেম না এখানে একজন, কি আমার ভাইয়েরা? তাহলে ইহুদি এবং খ্রিস্টানরা হলো মুসলমানের কি শত্রু। ঠিক আছে কথা? আমার ভাইয়েরা, এই ইহুদিরা তারা কিন্তু রাসূলকে তখনও বেজ্জতি করছে। 82 বার নবীকে টার্গেট করেছিল দুনিয়া থেকে বিদায় করার জন্য, এমনকি নবীজির লাশ পর্যন্ত তারা নিয়ে যেতে চেয়েছিল। জোরে কোন ঠিক না? আমার ভাইয়েরা, আজও কিন্তু সেই ইহুদির বাচ্চারা বসে নাই আমার রাসূলের বিরুদ্ধে। জোরে কোন ঠিক কিনা? তারা সেই সূত্র ধরে যুগে যুগে, ডেনমার্ক গত 3 বছর আগে আমার রাসূলের ব্যঙ্গচিত্র আবিষ্কার করেছে, না করে নাই? 2004 সালে সম্ভবত। আর এই গত বছর ফ্রান্স আমার রাসূলের ব্যঙ্গচিত্র তারা আবিষ্কার করেছে, করে নাই ভাই? আমার ভাইরা, লক্ষ্য করুন, কান লাগান। আমার ভাইরা, এই যে ফ্রান্স, ইহুদি এবং খ্রিস্টানরা তারা আমার রাসূলের ব্যঙ্গচিত্র করলো, আমার ভাই, ওদের টার্গেট হলো একটা, তারা আছে দলাদলি নিয়ে ব্যস্ততায়। কথা বুঝেন নাই? আমরা আমাদের কাজ কিন্তু আমরা সিদ্ধি করছি। কথা বুঝেন নাই? খুব সতর্ক হওয়া লাগবে। ঈমান তাওহীদি জনতাকে আমরা এক থাকবো না দুই থাকবো? কথা কয় থাকবো? টুপি নিয়ে দলাদলির কোনো সময় এখন নাই।
আমাদের ঈমান এবং আমল নিয়ে বেঁচে থাকার সময় এখন। যখন ঠিক কিনা আমাদের সামনে কেউ নবীকে গালি দিবে, নবীকে ছোট্ট করবে, আমরা মুমিন হিসেবে, নবীর আশিক হিসেবে, আল্লাহর আশিক হিসেবে আমরা তো আমার মেনে নেব না। যখন ঠিক কিনা যারা আমার নবীকে ছোট্ট করবে, গালি দিবে, তাদেরকে আমরা শায়েস্তা করব। ঠিক আছে কথা? কত বছর হিন্দুরা গালি দেন আমার রাসূলকে, গালি দিয়েছেন, আপনারা ভুলে গেলেন নাকি সব? এই যে বোলার ভিতরে গালি দিয়েছেন আমার রাসূলকে, ছোট্ট করলো না? আমার ভাই, আমি মাঝে মধ্যে বলে থাকি, ভারতের ভিতরে হিন্দু থাকতে দেয় না, ভারতের ভিতরে কি থাকতে দেয় না? হিন্দু থাকতে দেয় না। আর আমার দেশে ৯৬% মুসলমান আমরা, এই দেশের ভিতরে হিন্দু জামাই আদরে থাকে কি থাকে না? আরো বাস্তবতা থাকে কি থাকে না? আর আমার ভাইয়েরা, ভারতে আমাদেরকে থাকতে দেয় না মুসলমান, এই দেশের ভিতরে এত জামাই আদরে থাকে, ওরা শুধু আমার রাসূলকে কিছুদিন পর পর গালি দেয়, ছোট্ট করে। জোরে কোন ঠিক কিনা আমার ভাইয়েরা? আমি সরকারের কাছে আবারও আহ্বান জানাতে চাই, যারা আমার রাসূলকে ছোট্ট করবে, গালি দিবে, বেইজ্জতি করবে, ওদেরকে ইসলামের আইন হচ্ছে রাসূলকে গালি দিলে ডাইরেক্ট হত্যা করা লাগবে। ঠিক আছে? ঠিক আছে কথা? এরকম একটা আইন করে জননেত্রী শেখ হাসিনা যদি এটা করতে পারে, আমরা বাহবা দেব। জোরে কোন ঠিক কিনা? কে এর মধ্যে পক্ষে রাজি আছেন? আছেন রাজি? যদি রাজি থাকেন নবীর জন্য হাত তুলবেন। কে কে রাজি আছেন হাত তুলে আমাদের দেখাও। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, আল্লাহ আমাদের হাত কবুল করুক, বলি আমিন। তাহলে একজন জাহান্নামীর মৃত্যুর পরে কয়টা আফসোস থাকবে? 10টা। 10টার ভিতরে 2 নম্বর কি? হায়াত নিয়ে আফসোস। এই হায়াতকে আজে বাজে কাজে লাগানো যাবে না। হায়াত কার জন্য? আর বাস্তব বলেন, কার জন্য? আল্লাহ পাক শেখাচ্ছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি বলে দিন, ইন্না সলাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত সব কার জন্য? কথা বলেন, কার জন্য? আপনি মৃত্যুর পরে আফসোস করার দরকার নাই এই হায়াত নিয়ে। এখনই সময়, আপনি জানছেন, আজকে জানছেন, আজকে থেকে হায়াতের গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? আর বাস্তবায়ন দরকার আছে না নাই? 2 নম্বর আফসোস। এবার 3 নম্বর আফসোস। 3 নম্বর আফসোস এই জাহান্নামী করবেন কিয়ামতে। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে যখন বাম হাতে আমলনামা বান্দার আসবে, কারণ জাহান্নামীদের কোন হাতে আমলনামা আসবে? বাম হাতে না ডাইন হাতে? কোন হাতে? এই বান্দা তখন আফসোস করবে, আয় আল্লাহ, ওই যে আমার সামনে দিয়ে ডান হাত ওয়ালাগুলি সব জান্নাতে চলে যাচ্ছে, আমার যদি আজকে ডান হাতে আমলনামা থাকতো, আমিও কিন্তু ওদের সাথে জান্নাতে যেতাম। ঠিক আছে কথা? এই যে জান্নাতীরা যাচ্ছে ডান হাত ওয়ালা, এরা সব আলেম, এরা সব নামাজি, এরা সব রোজাদার। আহারে, আমি যদি তাদের সাথে, তারা নামাজ যেত, রোজায় থাকতো, আমার ভাইরা ইসলামের সমাজের ভিতরে ভালো ভালো কাজগুলির আঞ্জাম দিত, আমি যদি তাদের সাথে করতাম, ওরা যেমন আজকে ডান হাতে আমলনামা পেয়ে জান্নাতে যাচ্ছে, আহারে আমিও যদি পেতাম ডান হাতে আমলনামা, আমিও জান্নাতে যেতে পারতাম। সুবহানাল্লাহ বলবেন না? এই আফসোস আপনি মৃত্যুর পরে করবেন না, দুনিয়ায় করবেন। শুধু শুনতেছে, কিছু বুঝেন না। আফসোস কি জাহান্নামে মৃত্যুর পরে করবেন না, দুনিয়াতে করবেন? আমার ভাইয়েরা, আমার আল্লাহ কিন্তু এই গোপন প্রশ্নটাও প্রকাশ করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক কোরআনে বলছেন, ইয়া লাইতানি লাম উতিয়া কিতাবিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। এই ব্যক্তি বলবে, আয় আল্লাহ, আমার যদি আমলনামা ডান হাতে আসতো। সুবহানাল্লাহ বলবেন না? কারণ কেউ মৃত্যুর পরে যদি জাহান্নামে যাওয়ার সময়, হিসাব নিকাশের সময় কারো যদি আমলনামা ডান হাতে এসে যায়, ও জান্নাতীরা জাহান্নামী। আর ওয়াস্তে বলেন, জান্নাতীরা জাহান্নামী। আল্লাহ পাক বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান
يسيرا وينقلب إلى أهله مسرورا জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন একজন মুমিনের একজন মানুষের যদি মুমিনের যদি আমলনামাটা ডান হাতে আসে ওর হিসাব হয়ে যায় সহজ ঠিক আছে কথা আর যদি বাম হাতে আসে হিসাব সহজ না কঠিন আর আস্তে বলুন সহজ না কঠিন কেমন কঠিন লক্ষ্য করুন কারণ লাগান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা জোরে বলুন আল্লাহু আকবার আমার ভাইরা এই লোকটা বলবে আমার আমলনামা পিছন থেকে এসেছে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরিহি এই জাহান্নামের আমলনামা আসবে আমার ভাইরা বাম ডান আপনার বাম দিক থেকে বাম হাতে ঠিক আছে কথা বাম হাতে যখন আমলনামা আসবে এই লোকটা তখন মৃত্যুবরণ করতে চাইবে বলবে আয় আল্লাহ আমার মৃত্যু দাও বলেন তো দেখি দুনিয়াতে মৃত্যুবরণ করতে চাইলে মরা যায় না যায় না যায় না ইচ্ছা করে মরে না অনেকে ওই যে আত্মহত্যার কথা বললাম বিষ খেয়ে মরে না কিন্তু বলেন তো দেখি আল্লাহর সামনে ইচ্ছা করলে কি মরা যায় আর আস্তে বলেন মরা যায় আপনি যদি 1000 বারও চান মরতে আপনি মরতে পারবেন না আমলনামা আসছে কোন হাতে কোন হাতে বাম হাতে আমলনামা আসছে তার মানে আপনি জাহান্নামে যাবেন এটাই ফাইনাল এজন্য আপনাকে দুনিয়াতে যাতে ডান হাতে আমলনামা আসে ওই কাজটা দুনিয়াতে করার দরকার আছে না নাই এজন্য নেক আমল করা লাগবে নেক আমল মানে আমলনামা দুনিয়াতে বেশি যদি ভালো আমল করতে পারেন কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ করার পর আপনার আমলনামা আসবে ডান হাতে না বাম হাতে আর বাস্তব কোন হাতে কিন্তু আমাদের সামনে আমাদের সমাজের ভিতরে বদামল আছে না নাই আর বাস্তব বলুন আছে না নাই আমার ভাইয়েরা লক্ষ্য করুন আমাদের সমাজের ভিতরে অবৈধ প্রেম আছে না নাই প্রেম নাই সমাজে প্রেম নাই যুবকরা করে না আমার ভাইয়েরা আমার জানা মতে আমার কাছে সব খবর আসে কিন্তু মনে মনে চিন্তা করুন হুজুর আপনি এইসব খবর নাই কিনতেন এই খবরগুলি রাখার দরকার আছে না নাই সমাজে 100টা যুবকের ভিতরে 90টা যুবক এই বাজে কাজে জড়িত আপনি বলেন আর না বলেন এই সব খবর কিন্তু আমার কাছে আসছে কথা বুঝেন নাই আমার ভাইয়েরা সমাজে অবৈধ প্রেম পরকীয়া প্রেম আছে না নাই এগুলা কি নেক আমল না বদামল কথা কয় না বদামল না নেক আমল সুন্দর করে নামাজে যায় রোজা রাখে সব কিছু করে কিন্তু আরেকজনের লাগে শুরু করে দেয় কথা বুঝেন নাই নিজের বউ এটা ভালো লাগে না তো আরেকজনের লোকে শুরু করে আছে না কথা কোন আছে না নাই পরকীয়া করলে কি হয় জানেন পরকীয়া করলে ডাবল কবিরা গুনাহ হয় এক নম্বর হইলো একটা সংসার ধ্বংসের আরেকটা করলেন অবৈধ কয়টা কোন কবিরা গুনাহ হইলো এজন্য সমাজে যদি পরকীয়া হয় আজকে থেকে বন্ধ করা লাগবে আমার ভাইয়েরা পরকীয়া করলে 6টা শাস্তি মুসলিম শরীফের হাদিস কয়টা শাস্তি কথা কয় না কয়টা শাস্তি শুনবেন কারণ এটা বদামল এটা কি বদামল দেখেন 6টা শাস্তি যদি সমাজে এই রূপটা থাকে আজকে থেকে পরিবর্তন হওয়া লাগবে পারবেন যদি এই সমস্যাটা থাকে আজকে থেকে পরিবর্তন হওয়া যাবে ভাই আমার ভাইরা লক্ষ্য করুন কান লাগান 6টা শাস্তির ভিতরে 3টা শাস্তি হলো দুনিয়ায় আর 3টা শাস্তি হলো পরকালে কেউ যদি এই বদামলটা করে তাহলে 3টা শাস্তি দুনিয়ায় 3টা শাস্তি কি পরকালে প্রেম পরকীয়া অবৈধ প্রেম ইফটিজিং এই সবগুলা শাস্তি হলো 6টা কয়টা আজকে থেকে যারা যুবক আসছে এখানে মাইকের আওয়াজে যায় প্রেম অবৈধ প্রেম ইফটিজিং পরকীয়া আজ থেকে বন্ধ করা লাগবে ঠিক আছে কথা তাহলে শাস্তিটা কি আগে শুনেন শাস্তি শোনার দরকার আছে না নাই কি কি শাস্তি লক্ষ্য করুন 1 নম্বর শাস্তি হলো আমার ভাইরা চেহারার নূর উজ্জ্বলতা আল্লাহ নষ্ট করে ফেলবেন চেহারার নূর আল্লাহ কি করে দিবেন আপনার উজ্জ্বলতা আল্লাহ কি করবেন নষ্ট করে দিবেন এটা দুনিয়ার শাস্তি কারণ হলো কি যারা এসব অবৈধ কাজে ব্যস্ত আছে ওদের টেনশন আছে না নাই
কথা বলে আছে না নাই? রায় তো ঘুম নাই, রায় স্বপ্নে দেখেও পাইয়ে কথা বুঝেন নাই, ঘুম নাই, দিনেও ঘুম নাই, শুধু তার টেনশন। এই টেনশন করতে করতে চেহারা গেছে, খাওয়া গেছে, দাওয়া গেছে, সব গেছে। মানুষে দেখলে তো কিরে তোর এই অবস্থা কেন? তুই তো মনে হয় 2 নম্বর কামে বসছস। ও গারু গারে কয় না, যুবক ও গারু গারে কষ্ট তোরা কিরে এরকম কয় না? ওকে যদি বেজালে পড়ে কিরে তোর চেহারা এরকম করে, মনে হয় তুই 2 নম্বর কাজে বসছস। নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভাইরা, চেহারার উজ্জ্বলতা নষ্ট করে দেয় কে? কিন্তু মুমিনের চেহারার উজ্জ্বলতা ভালো হয় না খারাপ হয়? কথা কয় না, কি হয়? আমার নবীজি বলছেন, কোন মুমিন যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজের আগে যদি ওযু করে, ওই ওযুর দ্বারা নামাজের দ্বারা তার চেহারা সুন্দর হয়, হাতের স্ট্রাকচার ভালো দেখা যায়, পায়ের স্ট্রাকচার ভালো দেখা যায়, বডি স্ট্রাকচার ভালো দেখা যায়। এই কথা আমি বললাম না, রাসূল কইল। কথা কয় না, কে কইল? কিন্তু আপনি তো আকাশে আছেন, কথা বুঝেন নাই? আমার ভাইয়েরা, চেহারার উজ্জ্বলতা নষ্ট করে দেয় 1 নম্বর। 2 নম্বর শাস্তি হলো আয়ুষ্কাল আল্লাহ কমাই দিবেন, আয়ুকাল কমাই দিবেন। বলেন তো দেখি, সমাজের ভিতরে এমন আমল আছে যে আমলগুলি করলে হায়াত বাড়ে? এরকম আমল সমাজে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? মায়ের খেদমত যদি আপনি করেন, আপনার হায়াত বাড়বে না কমবে? আর আসতে বলেন, বাড়বে না কমবে? কোরআন যদি বেশি করে তেলাওয়াত করেন, আমার ভাইয়েরা, হায়াত বাড়বে না কমবে? শুধু হায়াত বাড়বে না, ঈমানও বাড়বে। ঠিক আছে কথা? ওয়ায়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত যদি কেউ করে, তার ঈমান যেদুর আছে, আমার আল্লাহ ওই ঈমানের সাথে আরো ঈমান যোগ করে ডাবল ঈমানদার বানায় দেয়। আল্লাহু আকবার বলবেন না? তাহলে আমার ভাইয়েরা, আয়ুষ্কাল আপনার কিন্তু কমে যাবে এই বাজে কাজে যদি আপনি থাকেন। কারণ এই 3টা জিনিসই কিন্তু হারাম, জেনার গুনাহ। ঠিক আছে কথা? এই মারাত্মক কথাটা কেন বললাম? সমাজের ভিতরে ইফটিজিং বেশি, অবৈধ প্রেম বেশি। আমার ভাইয়েরা, মোবাইলে ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে এইসব কাজ কম চলে না বেশি চলে? যুবকরা এইসব কাজ চালায় না আমার ভাইয়েরা, সেজন্য কথাগুলি বললাম। 2 নম্বর হলো আপনার আয়ুষ্কাল কমে যাবে। 3 নম্বর শাস্তি হলো দারিদ্রতা আপনাকে ঘিরে ধরবে। শুনতেছেন? আমার ভাইয়েরা, লক্ষ্য করুন, এসব অবৈধ কাজে থাকলে দরিদ্রতা আসে। আপনার যত টাকাই থাক না কেন, আজকে সমাজের ভিতরে মেয়ে যারা আছে, মেয়েরা দেখবেন যে হোলার টাকা থাকে বেশি, বিদেশ থেকে আসছে, তারে টার্গেট করে। কথা বুঝেন নাই? আমার ভাইয়েরা, আস্তে করে মিল দেয়, মিল দিয়ে কয় আমারে কোন জায়গায় নেওয়া লাগবে, আমার কক্সবাজার নেওয়া লাগবে, আমাকে সিলেটের জাফলং নেওয়া লাগবে। কথা বুঝেন নাই? আমাকে অমুক জায়গায় নেওয়া লাগবে, তমুক জায়গায় নেওয়া লাগবে, আমাকে রেস্টুরেন্টে নেওয়া লাগবে, সেখানে কফি খাওয়ানো লাগবে, আছে না? আমাকে 3 পিস দেওয়া লাগবে, নগদ ক্যাশ দেওয়া লাগবে, ডিজিটাল একটা মোবাইল দেওয়া লাগবে, আছে না নাই? আছে না নাই? যার টাকা আছে তারা কি বানায় দেয়? একদম ফকির বানায় দেয়, ফকির বানাইয়া ফাঁকির মতো উড়ান দেয়, আছে না নাই? এরকম শেখ খাওয়াইতে আছে না? যুবকদের শেখ খায় না, ফতুর করে তারপরে ছেড়ে দেয়। তাইলে বুঝা গেল আমার রাসূলের হাদিসের সাথে 100% মিল। সরকার ঠিক কিনা? এই সমাজে এই বদমলটা আছে, সেজন্য বললাম। কষ্ট হচ্ছে না তো ভাই? আমার ভাইরা, খুব গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু। তাহলে শাস্তি হলো কয়টা? এতক্ষণ কি বুঝাইলাম? শাস্তি কয়টা? 6টা। 6টার ভিতর কয়টা গেল? কয়টা গেল? 3টা গেল। দরিদ্রতা আপনাকে ঘিরে ধরে। কেমনে ধরে বুঝেন না? কেমনে কইতেছি? এভাবে ধরে। ঠিক আছে কথা? মরার পরে হচ্ছে 3টা শাস্তি। বুঝতেছে? কেউ যদি এই অবৈধ কাজ করে, অবৈধ প্রেম করে, ইফটিজিং করে, আমার ভাইরা, পরকিয়া করে, মৃত্যুর আগে 3টা শাস্তি দুনিয়াতে, আর মৃত্যুর পরে 3টা শাস্তির ভিতরে 1 নম্বর শাস্তি। শুনতেছেন? 1 নম্বর শাস্তি হলো, এই লোকটা যখনই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমার ভাইয়েরা, আমার আল্লাহ ওর প্রতি রাগ করবেন। কি করবেন? রাগ করবেন। আমাদের সমাজের ভিতরে এমনও আছে, দেখবেন বিয়ে শাদী করার পর, ওই যে আগে বলছিলাম, নিজের উপর হাত ভালো লাগে না, চেহারা ভালো লাগে না, আরেকজনের বউ দেখতে সুন্দর দেখা যায়, এরকম বক্তব্য আছে না নাই? মন্তব্য আছে না নাই? প্রকাশ করতে পারে না, মনে মনে করে মন্তব্য, আছে না নাই? আমার ভাইয়েরা, এই সমস্ত মানুষ নামাজও পড়ে, রোজাও রাখবে, দেখবেন টকবকে যুবক, মসজিদে 5 ওয়াক্ত যায়, বিয়ে শাদীর পর নিজের বউ ভালো লাগে না, এরকম আছে না নাই?
সংসারের ভিতরে কিরিঙ্কালি, ঠিক কিনা আমার ভাইরা? আজকে সমাজের ভিতরে লক্ষ্য করেন, কার লাগান 100টা বিয়ে হলে 90টা ফ্যামিলির ভিতরে ঝামেলা লাগে। 5 মাস যাওয়ার পরে ছাড়াছাড়ি হয়েছে, সংসারের অবস্থা ভালো না, মনে হয় টিকবে না। কথা বুঝেন না? এরকম সমস্যা কি আমাদের শুধু চাঁদপুর এই এলাকায় নাই? কথা কথা আছে না নাই? 100টা ফ্যামিলির ভিতরে 90টা ফ্যামিলি বিয়ে শাদী করার পর 3-4 মাস এরপরে এই সংসারে অশান্তি, মনে হয় ছাড়াছাড়ি হয়ে যাবো গা। কথা বুঝেন না আমার ভাইরা? লক্ষ্য করুন তো, দুনিয়াতে আপনি এসব কিছু করলেন আমার ভাইরা, এসব করে আবার নামাজও পড়ে, রোজাও রাখে, সব কিছু করে, কিন্তু মৃত্যুর পরে আপনি দুনিয়াতে যে এই কাজগুলি করলেন, এগুলি কার খুশির জন্য করছেন? নামাজ পড়ছেন, রোজা রাখছেন, তাহাজ্জুদ গুজার করছেন, মাঝে মধ্যে আবার ওই কাজও করলেন। কথা বুঝেন নাই আমার ভাইরা? কিছু আলেম ওলামা দেখবেন বিয়ে শাদী করার পর মোবাইলের ভিতরে মহিলার ছবি রাখে, এরকম আছে না নাই? আলেমরাও রাখে, সাধারণ মানুষেরা, আমি দেখছি কয়েকজন হুজুরের মোবাইলেও মহিলার ছবি রাখে। তা আপনি যে মহিলার ছবি রাখলেন আমার ভাইরা, জেনার গুনাহ হবে না তার দিকে চাইলে? কথা কথা জেনার গুনাহ হবে কিনা? আপনি যে এই কাজ করলেন, মৃত্যুর পরে আপনি যত ভালো কাজ করেন, ইমানের কাজ করেন, দ্বীনের দায়িত্ব পালন করেন, মৃত্যুর পরে কিন্তু আমার আল্লাহ আপনার প্রতি সুহৃদয় ভাবে তাকাবেন না, আল্লাহ রাগ করবেন আপনার প্রতি। ঠিক কিনা? দুনিয়াতে সব করলেন আল্লাহর জন্য, আল্লাহ যদি রাগ করে থাকেন তাহলে ভাগ্য ভালো না খারাপ? কথা কেন? ভাগ্য ভালো না খারাপ? কিয়ামতের দিন আমার আল্লাহ হবেন প্রধান বিচারপতি নাকি? তিনি বিচারকের আসলে বিচার করবেন আমার ভাইয়েরা। কারো প্রতি যদি রাগ করে থাকেন, আল্লাহর রহমত কি তার উপরে পড়বে? কথা কথা পড়বে? এই জন্য আজ থেকে সতর্ক হওয়া লাগবে যুবককে, যে আমি এইসব অবৈধ কাজে নাই। ঠিক আছে কথা? কথা কি বুঝতেছেন আমার ভাইয়েরা? তাহলে 1 নম্বর হলো আমার আল্লাহ রাগ করে থাকবেন, 2 নম্বর হলো আমল নামায় এই ব্যক্তির লজ্জায় পড়তে পারবে না।